আমার নবী কারবালার প্রান্তরের মধ্যে তখন কোথায় ছিল? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ইরশাদ করতে লাগলেন, সহিহ তিরমিজি শরীফের হাদিস 3071 নম্বর হাদিসের মধ্যে আমার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি উম্মে সালমার কাছে আমার মদিনার কামলিওয়ালা নবী মাটি এনে দিয়ে গিয়েছিল, বলেছিল, ও উম্মে সালমা এই মাটিগুলো তোমার কাছে রাখো, যেদিন দেখবা এই মাটিগুলো রক্তের কালার হয়ে গিয়েছে ওই দিন বুঝবা আমার ইমাম হোসেন কারবালার প্রান্তরের মধ্যে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি নবী তোমার কাছে এই মাটি দিয়ে গেলাম, আমার অন্য বিবিরা তখন জীবিত থাকবে না, তুমি থাকবা, তোমার কাছে দিয়ে গেলাম। এবার বন্ধুরা আমার কারবালার দিন 10 মুহররমের দিন আমার নবী উম্মে সালমার শব্দের মধ্যে আসে, সুবহানাল্লাহ বলেন। আরে আমার নবী কোথায় জানি না, কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় নিষ্ঠুরে জিত হুসাইনের গলে তলোয়ার চালায়। হায় 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 হায়, আমার নবী কোথায় ছিল জানি না, কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। কোথায় কোথায়? সোনার মদিনায় আমার নবী কেমন করেছিল। আর উম্মে সালমা বলে দিতে লাগলো, আমার নবী মদিনায় ছিল না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কোথায় ছিল না? মদিনায় ছিল না। বলে আমার নবী কোথায় ছিল? উম্মে সালমা ডাক দিয়ে বলতে লাগলো, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি স্বপ্নে দেখতে লাগলাম আমার নবী আমার সামনে এসে দাঁড়িয়ে রইল, আমার নবীর শরীরের মধ্যে ধুলো বালু, আল্লাহু আকবার বলেন, আমার নবীর শরীরের মধ্যে রক্ত, আমার নবীর দাড়ির মধ্যে ধুলো বালু, আমার মদিনার কামলিওয়ালা নবীর শরীরের মধ্যে রক্ত মাখা শরীর। আমি জিজ্ঞেস করলাম, ও মদিনার কামলিওয়ালা নবী, আপনি নবীর এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে রক্ত কেন? আপনার গায়ের মধ্যে ধুলোবালি কেন? আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে, ও উম্মে সালমা শোনো শোনো, আমি নবী এই মাত্র কারবালার প্রান্তরের মধ্যে আমার নাতি হুসাইন যখন ঘোড়ার উপর থেকে বেদিনের গোষ্ঠীরা, ইয়াজিদের গোষ্ঠীরা যখন তলোয়ার মেরে দিল, তীর মেরে দিল, বললাম যখন মেরে দিল, আমার নাতি ইমামে হুসাইন যখন ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে যেতে লাগলো, আমি নবী মদিনার জমিনের মধ্যে থাকতে পারি নাই, রওজায়ে আতহারের মধ্যে থাকতে পারি নাই। রওজায়ে আতহার থেকে রুহানি ভাবে আমি কারবালার প্রান্তরের মধ্যে হাজির হয়ে গেলাম। আমার কলিজার টুকরার নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলিজার মধ্যে নিয়ে, আমার বুকের মধ্যে নিয়ে ওটা কারবালার মাত্রটা, ওটা কারবালার প্রান্তরটা আমি নবী হুসাইনকে নিয়ে গড়াগড়ি খেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি নবী মদিনার জমিনে থাকি নাই, রওজায়ে আতহার থেকে আমি কারবালার প্রান্তরের মধ্যে এসে আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনকে বুকে জড়িয়ে কারবালার মাঠটা আমি গড়াগড়ি খেয়েছিলাম। এই কারণে আমি নবীর শরীরের মধ্যে রক্ত লেগে রয়েছে, আমি নবীর শরীরের মধ্যে ধুলো বালি লেগে রয়েছে, আমি নবীর শরীর রক্ত মাখা রয়েছে। আমি এখন এই মাত্র আমি হুসাইনের শাহাদাত দেখে আসলাম। তুমি উম্মে সালমা একটু করে দেখো, ওই কারবালার মাটি যে তোমার কাছে আমি দিয়েছিলাম, সেই মাটিটা মাটির কালার আছে নাকি রক্তের কালার হয়ে গিয়েছে? সুবহানাল্লাহ বলেন। উম্মে সালমা দেখে এই মাটির কালার আর মাটির কালার নাই, এই মাটির কালার হয়ে গিয়েছে রক্তে মাখা লাল। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কত বছর আগে আমার নবী এই সংবাদটা দিয়ে দিয়েছিল যে আমি তোমার কাছে মাটি দিলাম, তুমি কারবালার সময় এই মাটি যখন দেখবা লাল হয়ে গিয়েছে, মনে করবা যে আমার হুসাইন শহীদ হয়ে গিয়েছে। ইলমে গায়েবের প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। अरे अव्वले आखिर सब कुछ दे जाने, देखे भाई दो करीब, अव्वले आखिर सब कुछ जाने, देखे भाई दो करीब, गायबे की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी, अल्लाह 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 ला इलाहा
আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তাহলে এই কারবালা আজকে এখন কারবালার প্রায় শেষ প্রান্তরে, কারবালার শেষের দিকে, এই কারবালার শিক্ষা মাইক অফ করে দেন, মাইক অফ করে দেন। তাহলে কারবালার শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই কারবালার জমিনের মধ্যে ইমামে আলী মকান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু আমাদেরকে অসংখ্য অগণিত শিক্ষা দিয়ে গিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করতে হবে। প্রথম নাম্বার শিক্ষার দিকে যদি আমরা যাই, ইমামে আলী মকান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরের মধ্যে যখন শহীদ হয়ে যাচ্ছিল, তখন নামাজ আদায় করতে চেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে চেয়েছিল কিনা? নামাজ আদায় করতে চেয়েছিল। ও সীমার, আমাকে একটু করে নামাজ আদায় করার জন্য সুযোগ দাও, একটু করে নামাজ আদায় করার জন্য আমাকে সুযোগ দাও, আমি হোসাইন 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এই শিক্ষা আমাদেরকে দিয়ে দিলেন, ও আমার নানার উম্মতেরা শুনো শুনো, আমি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে এখন শহীদ হতে যেতে লাগলাম, শহীদ হয়ে যেতে লাগলাম, কিন্তু শহীদ হওয়ার আগে আমি হোসাইন তোমাদেরকে নামাজ পড়ে শিক্ষা দিয়ে দিতে লাগলাম যে দুনিয়ার যেই প্রান্তের মধ্যে থাকো, যেই অবস্থার মধ্যে থাকো, যেই পরিস্থিতির মধ্যে থাকো, যেই কর্মকাণ্ডের মধ্যেই থাকো না কেন, যত কঠিন মারাত্মক পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ কি ছাড়া যাবে? যাবে না। নামাজ ছাড়া যাবে না। এই নামাজ যে ছাড়া যাবে না, এই জন্য ইমামে হোসাইন ইমামে আলী মকান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, আমি হোসাইন মৃত্যু বরণ করার আগেও নামাজ আদায় করে তোমাদেরকে শিক্ষা দিয়ে দিলাম, তোমরা নামাজ ছাড়তে পারবে না। নামাজ পড়ার দরকার আছে না নাই? যত কঠিন পরিস্থিতির মধ্যেই থাকি না কেন, যত কাজের মধ্যেই থাকি না কেন, যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন, ওযু করে নামাজ আমাদেরকে আদায় করে নিতে, বলেন না, নামাজ আদায় করে নিতে হবে। দ্বিতীয় নাম্বার কথা আমার বন্ধুরা, ইমামে আলী মকান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ যে হয়ে গিয়েছেন, আমার ইমামে আলী মকান যদি চাইতো আমি শহীদ হতে চাই না, অন্য কোনো ভাবে এই কারবালার ময়দানের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, অন্য কোনো ভাবে, অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো কৌশলে কারবালার জমিন থেকে ইয়েজিদের হাত থেকে ইসলামকে রক্ষা করা হোক, আমার আল্লাহ কবুল করত। আল্লাহ কি করত? একবার যদি ইমামে হোসাইন বলতো, ও আল্লাহ, ও বাড়ি তাআলা, আমি হোসাইন শহীদ হতে চাই না, আরো কিছুদিন আমি দুনিয়াতে থাকতে চাই, বলেন আমার রব্বুল আলামিন কবুল করতো কি করতো না? কবুল করে নিত। কিন্তু বন্ধুরা আমার ইমাম হোসাইন এই জিনিসটা চায় নাই, আমার আলী মকান এই জিনিসটা চায় নাই, শুধুমাত্র আমার আলী মকান বলেছেন, ইয়া বারি তাআলা, আমি শহীদ হয়ে যেতে চাই, আমি হোসাইনকে আপনি রব্বুল আলামিন ধৈর্য দান করুন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আহলে বায়াতের শানে। কার শানে? আহলে বায়াতের শানে। যেহেতু মাস চলতে লাগলো মহরমের মাস, ঠিক কিনা? মহরমের মাসের মধ্যে আমরা যদি অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা করি তাহলে ওইটা শোভা পায় না, কারণ আহলে বায়াতের মাস বললেই এই মহরমের মাস আছে, ঠিক কিনা? মহরমের মাসের মধ্যে আহলে বায়াতের আলোচনা করা এটাই হচ্ছে সর্বোত্তম কথা, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরাতুশ শুরার 23 নম্বর আয়াত। এই আয়াতে পাকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, সবাই আমার সাথে সাথে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু জোরে বলেন। কুল লা আসআলুকুম, জোরে বলেন না, কুল লা আসআলুকুম আলাইহি আজরান
ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই আমার লাকসামের বাইনচটিয়া গ্রামের বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে আহলে বায়াত কোন জিনিস, আহলে বায়াত কারা, আহলে বায়াত কোন জিনিস, আজকে আমরা সেই কথা জানি না। কথা বলেন ঠিক কিনা? এই আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আজকে কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে না নাই? একটু জোরে বলেন আছে কিনা? কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে, কোরআনুল কারীমের মধ্যে রোজার কথা আছে, হুজুরেরা রোজার কথা বলে। কোরআনুল কারীমের মধ্যে হজের কথা আছে, হুজুরেরা হজের কথা বলে। কোরআনুল কারীমের মধ্যে যাকাতের কথা আছে, পর্দার কথা আছে। আরেকটা কথা আছে যে কোরআনুল কারীমের মধ্যে জিহাদের কথা আছে, হুজুরেরা এই জিহাদের কথা বেশি বেশি বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরা, এই কোরআনুল কারীমের মধ্যে যেমনি করে নামাজ আছে, এই কোরআনুল কারীমের মধ্যে যেমনি করে রোজা আছে, এই কোরআনুল কারীমের মধ্যে যেমনি করে হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পর্দা সহ জিহাদ সহ আছে। সব কিছুর কথা একই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর আউলিয়া কিরামগণের কথা আছে এবং আহলে বায়াতের কথা আছে। সুবহানাল্লাহ। একই কোরআনের মধ্যে, যে কোরআনের মধ্যে নামাজের কথা আছে, যে কোরআনের মধ্যে রোজার কথা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সকল ইবাদত বন্দেগীর কথা আছে, যে কোরআনের মধ্যে জিহাদের কথা আছে, একই কোরআনের মধ্যে আল্লাহর আউলিয়া কিরামগণের কথা আছে, একই কোরআনের মধ্যে আহলে বায়াতের কথা আছে। কিন্তু আজকের হুজুরেরা কোরআনের মধ্যে নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব কিছুর কথা বলে, কিন্তু ওলি আল্লাহর কথা আর আহলে বায়াতের কথা আমরা কোরআনুল কারীমের মধ্যে খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? একই কোরআনের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ, তাহলিল সব কিছু আছে। আবার ওলি আল্লাহর কথাও, জোরে বলেন না আছে কিনা? আছে। আহলে বায়াতের কথাও আছে। কিন্তু আজকে আমরা হুজুরদের মুখে আহলে বায়াতের কথা এগুলো আমরা শুনি না। ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, আহলে বায়াত কোন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতে লাগলেন। দেখেন, আজকে কোরআনুল কারীমের মধ্যে আমার কথা আর আপনার কথা নাই। কথা বলেন ঠিক কিনা? কি আমার কথা কোরআনে আছে? নাই। আপনার কথাও নাই। অনেক ধনী আছে, গরিব আছে, আমার পাওয়ারফুল ব্যক্তিবর্গ আছে, তাদের কথা কোরআনুল কারীমের মধ্যে নাই। কিন্তু আজকে মুহররমের মাস চলতে লাগলো, আহলে বায়াতের বায়ান আমরা করতে লাগলাম। কোন আয়াত কোরআনের মধ্যে? দেখেন, আমার কথা, আপনার কথা, ধনী গরিবের কথা কোরআনুল কারীমের মধ্যে না থাকলেও, ধনী গরিব পাওয়ারফুলের কথা, উকিল, ব্যারিস্টার, ডাক্তারের কথা কোরআনুল কারীমের মধ্যে না থাকলেও আহলে বায়াতের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। আছে না নাই? আছে। এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুশ শূরার 23 নম্বর আয়াতের মধ্যে আমার লামো কানের কথা বলতে লাগলো, কুল, হে নবী আপনি বলেন। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু করে বলে দেন। ও বাড়ি তাআলা কি বলে দিব? বলে লা আসআলুকুম আলাইহি আজরান। বলে আপনি নবী আপনার উম্মতদেরকে বলে দিন। বলে ও আমার উম্মতেরা শুনো শুনো, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে যে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে, অন্য কোনো উদ্দেশ্য নাই, একটা মাত্র উদ্দেশ্য, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমের একত্ববাদের প্রচারণ করা, একত্ববাদের প্রসারণ করা। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র নবী রাসূলদের উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের প্রচারণা করা এবং প্রসারণা করা। কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি নবী যে দুনিয়ার জমিনে এসে আমি রব্বুল আলামিনের দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আমি রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আমার একত্ববাদের প্রচারণা করার জন্য আপনি যেই কষ্ট স্বীকার করেছেন, আপনি যেই নির্যাতনের শিকার হয়েছেন, আপনি ঘর থেকে ভালো বের হয়েছেন, কিন্তু ঘরের মধ্যে যখন ফিরে আসলেন আপনার গায়ের মধ্যে কাসরা, আপনার গায়ের মধ্যে ধুলোবালি, আপনার গায়ের মধ্যে তীরের আঘাত, আপনার গায়ের মধ্যে বল্লমের আঘাত, ঘর থেকে
ভালো বের হয়েছেন, ঘরের মধ্যে ফিরে আসেন, আপনি নবীর গায়ের মধ্যে রক্ত মাখা। আল্লাহু আকবার বলেন, ঠিক কিনা? আমার নবী দ্বীন ইসলামকে প্রচারণা করার জন্য বদর, উহুদ, খন্দকের ময়দানের মধ্যে কত কষ্টের শিকার হয়েছেন। উহুদের ময়দানের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছেন। তায়েফের ময়দানের মধ্যে আমার নবীর পুরা শরীর ক্ষত বিক্ষত হয়েছে, মার খেয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলো, ও দুনিয়ার মানুষ শোনো শোনো। আমার নবী কি বলতে লাগলো? আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী যে এত কষ্ট করেছি, আমি নবী যে এত দুঃখ পেয়েছি, এত লাঞ্ছনার শিকার হয়েছি, নামাজ পড়তে গেলে আমি নবীর পিঠের উপরে বলে যে ওটের বুঝি তুলে দিত। এত দুঃখ কষ্টের পরেও আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলতে লাগলো, আমি নবী যে দ্বীন ইসলামকে প্রচার করতে গিয়ে, প্রসারণ করতে গিয়ে কাফের বেদিনের গোষ্ঠীদের অত্যাচার, নির্যাতনের, জুলুমের শিকার হয়েছি, আমি নবী ওর কোনো প্রতিদান চাই না, শুধুমাত্র একটা মাত্র প্রতিদান চাই। আল্লাহ শিখিয়ে দিচ্ছে ওই প্রতিদানটা কি? আল্লাহ বলতে লাগলো, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, বলে আপনি নবী চান শুধুমাত্র আপনি নবীর আহলে বায়াতের প্রতি প্রেম, ভালোবাসা, মুহাব্বতটা চান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী শুধুমাত্র প্রতিদান হিসেবে আহলে বায়াতের প্রতি, আহলে রসুলের প্রতি ভালোবাসা, মুহাব্বতটা শুধু চেয়েছে আমাদের কাছে। সুবহানাল্লাহ বলেন। এই একটা জিনিস আমরা কি দিতে পারবো কি পারবো না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া अलैकुम निगाहे वली में ये तासीर देखो, निगाहे वली में ये तासीर देखो, बदलती हजारों की तकदीर देखो। अल्लाहुम्मा सल्ले अला मोहब्बत माওলানা ওয়ালা আলে সাইয়্যিদ মাওলানা জশ্নে बना है अर्शों का जीना बना दिया, जश्ने बना है अर्शों का जीना बना दिया, जंगल को मुस्तफा ने मदीना बना दिया। अल्लाहुम्मा मोहब्बत सैयदना मुहम्मद वाला ले सैयदना। তাহলে বন্ধুরা আমার গভীর মনোযোগ, সময় খুবই কম। আল্লাহর পেয়ারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে শুধুমাত্র একটা জিনিস চেয়েছে। কয়টা জিনিস? একটু জোরে বলেন না বাবা, কয়টা জিনিস চেয়েছে? একটা জিনিস চেয়েছে। ওই একটা জিনিস আমাদের ধন চাই নাই, আমাদের সম্পদ চাই নাই, আমাদের টাকা চাই নাই, আমাদের পয়সা চাই নাই, সারা রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকো, ওই জিনিসটাও চাই নাই। শুধুমাত্র একটা জিনিস চেয়েছে। ওই একটা জিনিস হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, মানে আমি নবীর পরিবার বর্গ যারা আছে তাদেরকে জান দিয়ে, প্রাণ দিয়ে মুহাব্বত করবা। সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতকে মুহাব্বত করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ? জান দিয়ে ভালোবাসতে হবে, প্রাণ দিয়ে আহলে বায়াতকে ভালোবাসতে হবে। এবার বন্ধুরা আমার একটু করে কারবালার প্রান্তরের দিকেও আমাদের যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আহলে বায়াতকে মুহাব্বত করা, আহলে বায়াতকে ভালোবাসা, এটা কোরআনের আইন। কিসের আইন? কোরআনের আইন। তাহলে যে আহলে বায়াতকে ভালোবাসা কোরআনের আইন, সেই আহলে বায়াতের বিরুদ্ধে যাওয়া আমাদের জন্য কি উচিত হবে? উচিত হবে না। কারণ জান্নাতের সরদার হচ্ছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদুন শাবাবি আহলিল জান্নাত। জান্নাতের সরদার
ইমাম হাসান আর হোসাইন, আর আমরা ইমাম হাসান আর হোসাইন জান্নাতের সর্দারের বিপক্ষে গেলে জান্নাত কি আমাদের হবে? কখনো হবে না। সে কারণে আহলে বায়াতকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে জান দিয়ে, প্রাণ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার চলেন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে গিয়েছেন, কারবালার প্রান্তরে গিয়েছেন। বর্তমান সময়ে আমরা ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক হুজুরদেরকে দেখতে পাই, ফতোয়া দিতে লাগলো, বলে ইমাম হোসাইন যে কারবালার ময়দানে গিয়েছেন, ইমামে হোসাইন যে কুফার জমিনে গিয়েছেন, এটা ইমামে হোসাইনের ভুল সিদ্ধান্ত ছিল। নাউজুবিল্লাহ বলেন, জোর বলেন না নাউজুবিল্লাহ। ইমামে হোসাইন যে কুফাতে গিয়েছেন এটা নাকি ভুল সিদ্ধান্ত ছিল। সাহাবায়ে কেরামগণ নিষেধ করেছিল। কি করেছিল? বড় করে বলেন, কি করেছিল? নিষেধ করেছিল। সাহাবায়ে কেরামরা নিষেধ করেছিল, ও নবীর কলিজার টুকরা নাতি গো, ও ইমাম হোসাইন, আপনি কুফার জমিনে যাইয়েন না, সেখানে গেলে আপনার সাথে তারা মুনাফিকি করবে। কি করবে? মুনাফিকি করবে। কথা ঠিক। সাহাবায়ে কেরামগণ নিষেধ করেছিল, কিন্তু বন্ধুরে সাহাবায়ে কেরামগণের আবার বোর্ড গঠন করে আবার সিদ্ধান্ত হয়েছিল, বলে আপনি ইমামে হোসাইন কারবালার ময়দানে যান। আবার বোর্ড গঠন করে ইমামে হোসাইনকে যখন বলতে লাগলো, ও হোসাইন, আপনি কুফার জমিনে যায়েন না, আপনি যদি কুফার জমিনে যান তারা আপনার সাথে মুনাফিকি করবে, আপনার সাথে বেঈমানি করবে, আপনার ক্ষতি হয়ে যাবে। কিন্তু ইমামে হোসাইন ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামরা শোনো শোনো, সাহাবারে তোমরা যাওয়ার জন্য নিষেধ করতে লাগলাম, কুফার জমিনে না যাওয়ার কথা বলতে লাগলাম। ও আমার সাহাবায়ে কেরামরা, ও আমার নানার সাহাবায়ে কেরামরা শোনো শোনো, আমার কাছে এই কয়েকদিনের মধ্যে ১৫০ চিঠি এসেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসাইনের কাছে ১৫০ চিঠি এসেছিল। কয়শো? ১৫০। অপর রিওয়ায়াতের মধ্যে দেখা যায় ৭০টা চিঠি এসেছিল। কতটা? ৭০টা চিঠি এসেছিল। অপর রিওয়ায়াতের মধ্যে দেখা যায় ১২০০ চিঠি ইমামে হোসাইনের কাছে এসেছে। আল্লাহু আকবার বলেন। কেউ ১২০০ চিঠি, এটা কি কম মনে হয়? ১৫০ চিঠি, এটা কি কম মনে হয়? ১৫০ চিঠি বাদ দিয়ে দেন, ৭০টা চিঠির উপরে ঐক্যমত। এই ৭০টা চিঠির মধ্যে এমন ভাবে বিষয়বস্তু লিখেছিলেন, ও নবীর কলিজার টুকরা নাতি ইমামে হোসাইন, আমরা তো আপনার বাবা মাওলা আলীকে মহব্বত করতাম, আমরা তো আপনার ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতাম, আমরা আপনি হোসাইনকে মহব্বত করি। ইয়াজিদ আমাদের উপর অত্যাচার করতে লাগলো, আমাদের উপর নির্যাতন করতে লাগলো, জোর করে আমাদের কাছ থেকে বায়াত নিতে লাগলো। ইয়াজিদ আমাদের কাছ থেকে জোর করে বায়াত নিতে লাগলো। আপনি হোসাইন, আপনি আসুন, আপনাকে আমরা ভালোবাসি, মহব্বত করি, আপনি হোসাইন আসলে আমরা ৪০,০০০ মানুষ আপনি হোসাইনের কাছে বায়াত গ্রহণ করবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইনকে বলতে লাগলো, আর আপনি যদি না আসেন, কাল হাশরের ময়দানের মধ্যে আপনি আপনার নানার কাছে কি উত্তর দিবেন? ও ইমামে হোসাইন, আপনি যদি না আসেন, আমরা যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে হয়, আমরা বলবো, ও মদিনার কামলিওয়ালা নবী, নবী গো, আপনার নাতি ইমামে হোসাইনের কাছে আমরা চিঠি লিখেছিলাম, কিন্তু আপনার নাতি ইমামে হোসাইন জানের ভয় করে এই কুফার জমিনে আসে নাই। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এই কথা যদি আমার নবী জিজ্ঞেস করে, ও হোসাইন, তোমাকে কুফাবাসী চিঠি লিখেছিল, কিন্তু তুমি হোসাইন কেন যাও নাই? তাহলে আমার হোসাইন জবাব দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি আছে? আসেনি ও বাবারা, কোনো ক্যাপাসিটি নাই। সাহাবায়ে কেরামগণ যখন জিজ্ঞেস করলেন, যখন বলতে লাগলেন, ও নবীর কলিজার টুকরা নাতি, আপনি কুফার জমিনে যায়েন না, ইমাম হোসাইন ডাক দিয়ে বলে, ও সাহাবা
সাহাবায়ে কেরামরা শোনো এই চিঠিটা একটু করে পড়ো। সাহাবায়ে কেরামরা যখন চিঠি বললেন, দেখতে লাগলো এই চিঠির বিষয়বস্তু এমন ভাবে করেছে, এমন ভাবে লিখেছে, বলে এই চিঠি দেখে, এই চিঠি পড়ার পরে কুফার জমিনে না যাওয়া, ইরাকের কুফার জমিনে না যাওয়া কোনোভাবে সম্ভব না। আল্লাহু আকবার। এই চিঠি পড়ার পরে কুফা না গিয়ে, কুফার জমিনে না গিয়ে মক্কায় থেকে যাওয়া কখনোই সম্ভব নয়। এবার বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামগণ বলতে লাগলো, ও ইমামে হোসেন, আপনি সরাসরি যায়েন না। আপনি কি সরাসরি যায়েন না? আপনি একজন প্রতিনিধি পাঠান। তারপরে প্রতিনিধি যদি বলে যে পরিস্থিতি ঠিক আছে, পরিস্থিতি ভালো আছে, সবাই কেমন আচরণ করে, যদি আপনি ওই প্রতিনিধি আমাদের কাছে বার্তা পাঠায়, তারপর আপনি হোসাইন কুফার জমিনে যায়েন, তখন আর আমাদের কোনো নিষেধ নাই। তখন মুসলিম বিন আকিলকে প্রতিনিধি করে পাঠানো হলো। এখন বন্ধুরা আমার দেশের হুজুরেরা, সাহাবায়ে কেরামগণ এই বোর্ড গঠন করে আবার ইমামে হোসাইনকে কুফার জমিনে যাওয়ার জন্য সম্মতি দিয়েছেন। কিন্তু বর্তমানের হুজুরেরা আছে, ইমামে হোসাইনের ভুল ধরতে বসে থাকে, বলে যে কুফার জমিনে যাওয়া ইমামে হোসাইনের ভুল সিদ্ধান্ত ছিল। আমি তো বলতে চাই ওই হুজুরগুলোর মাথা ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? আরে আবা কাবা পাগেরে জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সর্দার হোসাইন, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সর্দারকে হোসাইন, জান্নাতের সর্দার হোসাইন, আবার হোসাইনের ভুল ধরে আর উপরে তার নামাজের রোজা, দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজের রোজা, দেখতে লাগে কতই সোজা, অপরে তার বিষে বড় দাজ্জাল ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল কত ভাগ্যবান, এমন নবী দান করিল যার নাই সমান, সেই নবীকে ভালোবেসে জান করো কুরবান। সালাতুনিয়া বড় করে আল্লাহু আলাইকুম সালাম হাবিবাল্লাহ কোম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। তাহলে বন্ধুরা আমার গভীর মনোযোগ, আজানের সময় হয়ে যাচ্ছে। ইমামে হোসাইন যে গিয়েছেন, সাহাবায়ে কেরামগণের সম্মতিতে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমামে হোসাইনের কোনো ভুল নাই, ঠিক কিনা? কোনো ভুল আছে? সাহাবায়ে কেরামগণের সম্মতিতেই ইমামে হোসেন সেখানে গিয়েছে। অনেক ঘটনা ঘটে গিয়েছে, এত কথা বলার সময় নাই, সময় খুবই কম। আরেকটা কথার দিকে যাই। কারবালার প্রান্তরের মধ্যে ইমামে কাসেম শহীদ হয়ে গেল, ইমামে আলী আসগর শহীদ হয়ে গেল, ইমাম আলী আকবর শহীদ হয়ে গেল, লাস্ট পর্যন্ত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক কথা কেটে রেখে, কারণ হুজুর আরো অনেক আছে, সিলেট থেকে হুজুর আছে, তারপরে আরো আমাদের অনেক আমার ভাইয়েরা আছেন, বক্তব্য রাখবেন কারবালার উপরে, আপনারা আলোচনা শুনবেন। তো এখানে কথা শেষ। আমি আরেকটা কথা বলি, এটা হচ্ছে যে আমার নবী কারবালার প্রান্তরের মধ্যে যখন ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হতে লাগলেন, আমার নবী কোথায়? সুবহানাল্লাহ বলেন। হে হোসাইন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। হে হোসাইন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায়। অনেক কথা কেটে রেখে বন্ধুরা আমার